নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, তাই প্রচণ্ড খুশি, কারণ আগামীকালে রবিবার, একটা ছুটির দিন পাওয়া যাবে। স্কুল থেকে বাড়ি এসে এখন পুজো দিতে চলে এসেছি, কারণ আজকে সকালবেলাতে পুজোটা দিয়ে যেতে পারিনি। গতকাল রাত্রে ঘুমোতে ঘুমোতে 12:30 বেজে গিয়েছিল, সেজন্য আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে সকালে 5:30 বেজে গিয়েছে, তাই আর পুজো দিতে পারিনি। স্নান করে তুলসী বৃক্ষে জলটা দিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। আর স্কুল থেকে ফিরে অর্জুনকে খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে করে ও আর ডিস্টার্ব না করতে পারে। জানি না কত সময় ঘুমোবে, যদিও 10-20 মিনিট ঘুমোয়, তার বেশি তো ঘুমোয় না। আর এখন এই যে বসে পড়েছি পুজোর বাসনগুলো মাজতে। পুজোর বাসনগুলো পরিষ্কার করে না মাজলে একদম ভালো লাগে না, তাই আজকে তেঁতুল দিয়ে পুজোর বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে বাইরে, একদম পুরো কাজ করতে করতে ঘেমে একাকার হয়ে যাচ্ছি। স্কুল ফিরতি পথে দেখলাম এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে চারিদিকটা। বেলা 10টার সময় যেন খাঁ খাঁ করছে, পথঘাট সব যেন একদম নির্জন শুনশান। গ্রীষ্মের মানে দাবদাহ যেটা বলে, সেটা মনে হয় আজকে থেকেই ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আজকে বাইরেটাতে একদম বাতাসও নেই, প্রচণ্ড গরম পড়েছে, তাই দেখলাম। এই দেখো পুজোর বাসন মাজছি, মাজতে মাজতেই কারেন্টটা যেই অফ হয়ে গেছে, অর্জুন সাথে সাথেই উঠে পড়েছে। তারপর আবার কি করব, ওকে মায়ের কাছে রেখে আর ভোগ লাগালাম। গরমের সময় সেজন্য একটু আম দিয়েছি, দই দিয়েছি, আর তার সাথে একটু মুসাম্বি লেবু জুস দিয়েছি। সকলে একটু ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আর সকলে একটু মঙ্গল প্রদীপ দর্শন করে নাও, সকলে একটু মনে মনে প্রদীপের তাপ গ্রহণ করে নাও, এতে কিন্তু ভগবানের কৃপা লাভ হয়। আর সকলে একটু ভগবানকেও দর্শন করে নাও। আর দুপুরবেলাতে আজকে মা কী রান্না করেছে দেখো, শাক ভাজা করেছে, আর তার সাথে ভেন্ডি আর আলু দিয়ে চচ্চড়ি করেছে। আর বাগান থেকে আবারও একটা চুপড়ি আলু তোলা হয়েছিল, তো সেই আলুটাকে আজকে বড়ি দিয়ে তরকারি বানিয়েছে। আগের ভিডিওতে দেখেছিলাম একটা বড় আলু তোলা হয়েছিল, কিন্তু এই আলুটা হচ্ছে অনেকটাই ছোটো। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।